দিলীপ ঘোষ বাংলার রাজনীতিতে একটি বিতর্কিত চরিত্র, কোনো সন্দেহ নেই। 2015 সালের আগে বাংলায় বিজেপি থাকলেও দিলীপ ঘোষের নাম প্রায় কেউই জানতেন না। হঠাৎ করে শুধু রান্দাবান থেকে উড়িয়ে এনে দিলীপ ঘোষকে বাংলায় বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়ার পর অনেকের মনেই প্রশ্ন ছিল, বাংলায় বিজেপির কি হবে? এর উত্তর পেতে গেলে আগে বাংলায় বিজেপির অবস্থা কি ছিল সেটা জানার বেশি প্রয়োজন। দিলীপ ঘোষ বাংলার দায়িত্ব নেওয়ার আগে 2011 সালে বাংলার বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ছিল 0, ভোটের হার ছিল মাত্র 4.3%। 2015-য় দিলীপ ঘোষ দলের রাজ্য সভাপতি হওয়ার পরেই 2016-তে বিধানসভা নির্বাচনে 3টি আসন দখল করে ভারতীয় জনতা পার্টি। এক ধাক্কায় বিজেপির ভোট বেড়ে পৌঁছয় 10.16%। এরপর 2019 লোকসভা নির্বাচন, বাংলায় 2টি আসন থেকে গেরুয়া শিবিরের দখলে আসে 18টি আসন, ভোটের হার বেড়ে দাঁড়ায় 40.7%। দিলীপ ঘোষের একাধিক মন্তব্য একদিকে যেমন বিতর্ক তৈরি করেছে, তেমন আবার বিজেপি নিচু তলার কর্মীদের অক্সিজেন জুগিয়েছে। 2021-এর বিধানসভায় 77টি আসনে পৌঁছয় বিজেপি, ভোটের হার বেড়ে দাঁড়ায় 37.97%। প্রশ্ন হলো, যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান, সেই দিলীপ ঘোষের হঠাৎ এমন অবস্থা কেন? তাকে নিয়ে যেন প্রশ্নের শেষ নেই। দিলীপ ঘোষ কেন বিয়ে করলেন? কেন জগন্নাথ মন্দির দর্শনে গেলেন? কেন মুখ্যমন্ত্রীর পাশে বসলেন? দিলীপ ঘোষ কি তৃণমূল হয়ে গেলেন? যত না চর্চা বিজেপি বিরোধী দলের, তার থেকে বেশি চর্চায় দিলীপ ঘোষের নিজের দল। না, পালিয়ে যাননি দিলীপ ঘোষ, প্রতিটি প্রশ্নের স্ট্রেট ড্রাইভে জবাব দিয়েছেন। কিন্তু দিলীপ ঘোষ যা করছেন তা কি দলবিরোধী? যা বলছেন তা কি দলের বিরুদ্ধে? এ প্রশ্নের উত্তর জানতে হলে দিলীপ ঘোষ কি বলছেন তা শুনুন। হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি, তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। টিকিট চলে যেতে একবারে হুড় করে ইঁদুরের মতো চলে যাচ্ছেন বিজেপি চলে, আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন। তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না। রোজ যে পার্টি পাল্টায়, রোজ যে বিছানা পাল্টায়, সেসব লোক অন্তত যাই পুরো বিজেপি নিয়ে কথা যেন না বলে, আর দিলীপ ঘোষ যেন বলতে না পারে। দিলীপ ঘোষ খালি হাতে বিজেপিতে এসছে, রাজনীতি এসছে, খালি হাতে যাবে। কারণ বিজেপির মধ্যে সমালোচনা বেশি হয়, কাজ কম হয়, সেই জন্য সমালোচনা যারা তারা করবে। কারণ আগে বিজেপি একটা ছিল, এখন বহু মত হয়ে গেছে, বহু লোকের বহু চিন্তা হয়ে গেছে। তারা সেই চিন্তার যে ভেজাল এসে গেছে না, তাই বিজেপির প্রতি লোকের আস্থা কমে গেছে। এখানেই তৈরি হচ্ছে কৌতূহল, এখানেই তৈরি হচ্ছে জল্পনা। দিলীপ ঘোষ যা করছেন তা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই করছেন না তো? দিলীপ ঘোষের ওপর আরএসএস-এর আশীর্বাদ রয়েছে, সেটা সবাই জানে। কিন্তু তারপরেও কেন দিলীপ ঘোষ এমন পদক্ষেপ নিলেন? আরএসএস-এর নির্দেশ অমান্য করলেন দিলীপ ঘোষ, নাকি যা করেছেন তার নির্দেশ বাহক হিসেবেই? প্রশ্নগুলো তৈরি হচ্ছে কারণ দিলীপ ঘোষের নিশানায় দলের কোনো শীর্ষস্থানীয় কেউ নেই। এমনকি বিজেপি রাজ্য সভাপতির উদ্দেশ্যে দিলীপ ঘোষ কোনো বিরূপ মন্তব্য করেননি, বরং আরএসএস ও রাজ্য সভাপতির বিরুদ্ধে মন্তব্য করায় সন্ময় বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন তিনি। তাহলে কি 26-এর আগে ঝাড়ু হাতে স্বচ্ছ বিজেপি অভিযানে নামলেন দিলীপ ঘোষ? যারা দলকে কাজে লাগিয়ে শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছেন, আয়নায় তাদের মুখগুলি শীর্ষ নেতৃত্বকে দেখাতে চাইছেন দিলীপ। যদিও দিলীপের ফ্রন্টফুটে থ্রেড ড্রাইভ খেলা তাকে ব্যাকফুটে নিয়ে যেতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক। শুভেন্দু বা সুকান্ত, যারা ভিন্ন দল থেকে এসে, বিশেষ করে শুভেন্দু, যেভাবে দলের ওপর থেকে নিচে অবধি জাঁকিয়ে বসেছেন এবং একদম লাস্ট বেঞ্চের স্টুডেন্টে পরিণত করেছে দিলীপ ঘোষকে, সেই জায়গায় উচ্চ নেতৃত্বকে একটা জানান দেওয়া, এছাড়া কিছুই না। কিন্তু আরএসএস তাকে কত কি করবে, কেমনভাবে ট্রিট করবে, দলে তার কি আগের মহিমা ফিরে পাবেন, নাকি তিনি দিলীপ ঘোষ সেই স্পষ্ট বক্তা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হয়েই থাকবেন, নাকি তার ভবিষ্যৎ তৃণমূলে তিনি যাবেন, আপাতত কিন্তু এই কৌশলটা অনেক ক্ষেত্রেই ফ্রন্ট ফুটে খেলা দিলীপকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। সত্যিই কি তবে আগামীতে দিলীপ ঘোষ আরএসএস-এর প্রশ্নের মুখে পড়তে চলেছেন, নাকি বেনো জল বের করতে ঘরের ছেলেকে কাজে লাগাবে আরএসএস? এর উত্তর অবশ্য সময় দেবে, তবে আগামী কয়েকদিন দিলীপ ঘোষ যে বাংলার রাজনীতিতে শিরোনামে থাকছেন তা বলাই যায়। ক্যালকাটা নিউজ।